হ্যালো ফ্রেন্ডস, আজকে কোনো ব্লগ নয়, আজকে হলো ত্বক পরিচর্যা করা মানে ত্বককে কীরকম সুষ্ঠুভাবে রাখা যায়, সুন্দর রাখা যায়, তো অয়েল মুক্ত রাখা যায় বা রিঙ্কলস মুক্ত রাখা যায়। তো এইগুলির জন্য আমি একটা টিপস ব্যবহার করছি যা খুব সহজেই পাওয়া যায়। তো আমি এখানে বাটি নিয়েছি একটা, সাথে এখানে দেখো টক দই আছে, কফি পাউডার আছে, কফি পাউডার নিয়েছি 2 প্যাকেট, কিন্তু লাগবে না সবই। তারপরে এই সাথে আছে হানি, তারপর আছে করে যেটা রান্নার কাজে ব্যবহার হয় হলুদ সেটা, আর সবার লাস্টে হলো বেসন। তো এই 5টা জিনিস আছে। তো এগুলো দিয়ে আজকে হবে রূপ পরিচর্যা করা হবে খুব সহজ পদ্ধতিতে, খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়। তো এই 5 উপকরণ দিয়েই হবে আজ আমার একটা টিপস বানানো। তো তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো কি কি করছি আমি। সো এখানে আমি প্রথম নিয়েছি দেখো দই, এই যে টক দইটা প্রথমে নিয়েছি। এই টক দইয়ের উপকারিতা হলো এই টক দই কী করে ফেসকে, ত্বককে ময়শ্চারাইজ রাখে ও অ্যালার্জি থেকে দূরে রাখে। তো এই টক দইটা অনেক ভালো আমাদের স্কিনের জন্য, আমাদের ত্বকের জন্য অনেক ভালো। তো আমি এখানে দেখো টক দই অনেকটা নিয়েছি, কারণ আমরা চারজন লাগাবো, তো অনেকটা নিয়েছি পরিমাণ মতো। আমি সেরকম মাপঝুপ করে দিচ্ছি না, পরিমাণ মতো যা হচ্ছে। তারপরে হলো হলুদের ফেস প্যাকও অনেক ভালো। তাছাড়া হলুদ তো অনেক উপকারী জিনিস, হলুদের ফেস প্যাক লাগানো অনেক ভালো। তো এর জন্য নিয়েছি আমি এখানে অল্প করে হলুদ নিয়েছি, বেশি নেইনি। হলুদ নিয়ে এখন ভালো করে একটা ভালো করে মিক্সটা করে নিচ্ছি। তারপর এরপরে দেব আমি এখানে বেসন কি করে স্কিনকে অয়েল থেকে দূরে রাখে ও স্কিনের গ্ল্যামারটা বজায় রাখে। তো আমি এখন এখানে নিয়েছি বেসন। যেগুলি নিয়েছি সেগুলি কিন্তু কোনো খারাপ না, আমি নিজে মুখে ইউজ করে দেখাবো তোমাদেরকে, একটাও খারাপ প্রোডাক্ট না, সব কিছুই স্কিনের জন্য অনেক ভালো। তো এই 3টা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি প্রথম। তারপরে এগুলিতে দেব কফি পাউডার। তো কফি পাউডারটাতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের তরুণতাকে বজায় রাখে ও ত্বক থেকে রিঙ্কেলসগুলো দূরে সরিয়ে দেয়। ত্বকের মধ্যে এসে যায় না একটু বয়স হলে কুচকুচ ভাব, তো সেটা থাকে না এই কফি পাউডারের জন্য। তো আমি 4টা উপকরণ একসাথে মিক্স আপ করে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। শেষে শুধু একটাই বাকি থাকলো, সবার শেষে হলো মধু দিচ্ছি। তো মধুতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান আছে যা ত্বককে ক্লিন রাখে ও জীবাণুমুক্ত রাখে। তো এই 5টা উপকরণের উপকারিতা আমি বলে দিলাম কোনটা কি হয়। তো আমি এখানে 1 চামচ পরিমাণ মধু দিয়েছি। তো এখন সব কটাকে একদম ভালো করে মিক্স করে নেব। তারপর এটা আমি আমার নিজের ফেসে ইউজ করে তোমাদের দেখাবো। এতে কোনো প্রবলেম নেই, এই জিনিসগুলো এত খারাপ নেই, কোনো খারাপ নেই, সব কিছুই ভালো উপাদান। তো দেখো এগুলি ভালো করে মিক্স হয়ে গেছে। তো আমি তোমাদেরকে আমার ফেসে ইউজ করে তোমাদেরকে দেখাবো। তো আগে আমি চুলটা বেঁধে নিই, এখন হব সুন্দর। আসলে অনেক উপকার হয়, আমি নিজে অনেকবার ট্রাই করেছি। মুখটাতে অয়েল যায়, তারপর মুখে যে ব্রণ আছে কালো দাগগুলোও যায়, অনেক ভালো হয়। দেখো মনীষা আমাকে লাগিয়ে দিচ্ছে। তো আমি এখন এটা ইউজ করছি, তারপর তোমাদেরকে দেখাবো পুরোপুরি ইউজ করে। তারপর তোমাদেরকে ধুয়ে আমার স্কিনটা দেখাবো। হয়তো আমার ক্যামেরাটা এত বেশি ভালো না, তো আমি 15 মিনিটের জন্য এটাকে রাখবো, 15 মিনিটের জন্য রাখবো। তারপর ধুয়ে তোমাদেরকে দেখাবো। অনেক উপকার পাওয়া যায়, মুখে কালো দাগও যায়, তারপর গ্ল্যামারটাও আসে, অয়েল ভাবটাও যায়, আমার অনেক উপকার হচ্ছে। তো আমি দেখো 15 মিনিট পর 20 মিনিট রেখে দিয়েছি। তারপর দেখো আমি আমার ফেসটা আর কি একটু নরম নরম ভাব লাগছে, অনেক ভালো লাগছে। তো আমি নিজে আমার ফেস ইউজ করে দেখালাম, অনেক ভালো, তোমরাও ট্রাই করতে পারো, অনেক ভালো, অনেক অল্প সময়ের মধ্যে হয়ে যায়, এত বেশি ঝামেলা নেই। তো তোমরা একটু ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। তো আজকের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।